আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোমরা কয়জন আসছো গো? 31 জন হয়নি? 32, 33, 35 এগুলো কিছু 30 জনই না? তোমার হুজুর কই? হুজুররা, হুজুর মেন হুজুর কই? আসেনি? লাইকটা দাও। তোমাদের এবছর খাইদাই চলছে না? সবাই দিচ্ছে। আজকে কোথায় অনুষ্ঠান আছে, দাওয়াত আছে? আজকে দাওয়াত আছে কোন জায়গায়? বিভিন্ন জায়গায় আলাদাই। এই রমজান মাসে ভালো দাওয়াত পাওয়া যায়, তাই না? হ্যাঁ। তো তোমাদের দেখ, তোমাদের একজন একজন করে পরিচয় দাও। তোমার নাম কি? বসে থাকো, বসে থাকো। আব্দুল আহাদ। তোমার নাম? বসে থাকো। বাড়ি কোথায়? বহরম। আর তোমার বাড়ি? এই নামও বহলা বাড়ি। তোমার পরিচয়? মোহাম্মদ আলী। বাড়ি? বজরাপাড়া। তোমার নাম? অনেক। বাড়ি? ওপর বহালা বাড়ি। তোমার বলো বাবু। মুরসালিন। বাড়ি কোথায়? বহরম চকটলা। হ্যাঁ, দিয়া কাটাপাড়া, বহরম। তোমার আব্বু? মাসুম আটরসিয়া। তোমার? সহারাতলা। আলিউল আজিম। তোমার নাম আব্বু? হাফিজুর রহমান। বাড়ি কোথায়? ছত্রিশপুর ভাটুটলা। তোমার আব্বু? ইশরাত সিরাত হাসান। বাড়ি? রানীবাড়ি চাঁদপুর। তোমার? নূর নবী ইসলাম। বাড়ি কোথায়? মহারাজপুর ফিল্টারহাট। আচ্ছা, এবার তোমার বলো। মিনহাজ আলী। বাড়ি? মর্দনা। মর্দনা কোন পাড়া? তেঁতুলে। তাহলে তুমি আমাকে চিনো? আমার বাড়ি যে মর্দনা, আলিমের বাড়ির ওখানে ডিশের কাজ করে আলিম। তেঁতুলিয়া বাড়ি না? তাহলে তোমার আব্বার নাম কি? বেঁচে আছে? বেঁচে নাই না? আমাদের বাড়ি হয়েছে বিশ্বাসপাড়া। ওই যে মুরসালিন আছে না, ওই যে উঁচা বাড়িটা মর্দনা, তারু মিয়া ভাট্টা করে বসে থাকে ওখানে, প্রাইমারি স্কুলের ওখানে। চিনো না? হ্যাঁ। তোমার নাম কি আব্বু? আহাদ আলী। বাড়ি কোথায় হলো? আমি একটু ঢুকি। রানীহাটি না? তোমার নাম কি জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ। তোমার নাম কি? সিফাত আলী। বাড়ি কোথায়? সত্যজিৎপুর চণ্ডীপুর। সিফাত আলী মানে দুটা পাওয়া গেল এখন নাকি? এর মধ্যে একটাই না? তোমার নাম কি আব্বু? মুস্তাক। উপর চণ্ডীপুর। ও, তাহলে এটাও চণ্ডীপুর, এটাও চণ্ডীপুর। আর একটা চণ্ডীপুর কে আছে ওদিকে না? আচ্ছা, তোমার নাম কি? সোহাগ আলী। বাড়ি রানীহাটি। আচ্ছা। আবদুল্লাহ জাহাঙ্গীরপাড়া। ও আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীরপাড়া। তোমার আব্বু বেঁচে আছে? আছে না? আম্মু আছে না? কোন এখানে কি কি পড়াশোনা করো? এখানে কি পড়াশোনা করে এই এতিমখানাতে? কোরআন কতদূর পড়েছো তুমি? হ্যাঁ, আলিয়া। এটা আবার কি মানে? ও মানে আমাদের আলিয়া মাদ্রাসাও পড়ো না? আচ্ছা, তোমার নাম কি আব্বু? শারিফ আলী। বাড়ি কোথায়? ভাটুটলা। ভাটুটলা মানে দুটা পাওয়া গেল মানে এখন নাকি? তুমিও ভাটুটলা না? হ্যাঁ। তোমার নাম কি আব্বু? হ্যাঁ, ফরহাদ আলী। বাড়ি কোথায়?
8 দিয়ার, তাই না? তোমার নাম? মোহাম্মদ রজব আলী। রজব আলী, বাড়ি কোথায়? মহারাজপুর। মহারাজপুর, আচ্ছা মহারাজপুর দুটা পাওয়া গেল মনে হয় না? তোমার নাম? মোহাম্মদ খাহিদ আলী। কি? মোহাম্মদ খাহিদ আলী। মোহাম্মদ নাহিদ আলী। নাহিদ আলী না? ওরে আমার আব্বু রে, ভালো হয়েছে। বাড়ি কোথায় হলো? বাড়ি হুম? খালালপাড়া। দালালপাড়া, ছত্রজিৎপুর। তোমার নাম কি আবু? মোহাম্মদ আব্দুল রহমান। আব্দুল আহমান। আহমান, বাড়ি কোথায়? নারায়ণপুর। নারায়ণপুর। তোমার? মোহাম্মদ হামিদ ইসলাম। তামিম, হামিদ। হামিম ইসলাম, বাড়ি? বাড়ি জাহাঙ্গীরপাড়া। জাহাঙ্গীরপাড়া তিনটা পাওয়া গেল মনে লাই। তোমার নাম কি বাবু? মোহাম্মদ আব্দুল সামাদ, বাড়ি ভাটুরিয়া। এই ভাটোটালা, তিনটা পাওয়া গেল ভাটোটালা না? আর তোমার নাম কি আব্বু? মোহাম্মদ আরাফাত সানি। হ্যাঁ, মোহাম্মদ আরাফাত সানি। আরাফাত সানি, বাড়ি কোথায়? ধরবনা। হ্যাঁ, ধরবনা। ঢোরবোনা। আচ্ছা, ভেরি গুড। ঢোরবোনা, মদ্দনা ঢোরবোনা, রানিয়াটি ঢোরবোনা। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল রব্বি। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল তাত্তু আব্দুল রব্বি। আব্দুল রব্বি। রব্বি, পিঠাল জেলা। পিঠালিতলা। আচ্ছা, কয় ভাই তোমরা? এক ভাই এক বোন। আচ্ছা, তোমার নাম কি? সাউন আলী মিস্ত্রি। সাউর, কি নাম? হ্যাঁ, সাউন আলী। সাউন আলী। আচ্ছা, কোথায় বাড়ি? মিস্ত্রিপাড়া, বহরম মিস্ত্রিপাড়া নাকি? হ্যাঁ, তোমার নাম কি? মোহাম্মদ রমিম আলী। রমিম আলী, কোথায় বাড়ি হলো? উপচণ্ডীপুর। আচ্ছা, তোমার নাম? এই যে মোহাম্মদ তামিম আলী। তামিম আলী, তুমি উপচণ্ডীপুর। মোহাম্মদ দেলওয়ার, বাড়ি সোনামুড়ি। সোনা মসজিদ, দেলোয়ার, সোনা মসজিদ। তোমার নাম? মোহাম্মদ মুসাদ্দিক হোসেন, বাড়ি ছত্রজিৎপুর ভাটুরিয়া। ছত্রজিৎপুর ভাটুটলা। তাহলে সবারই নাম এবং পরিচয় জানা হলো। হ্যাঁ, আর আমাকে তো চেনো। আমি তোমাদের কি বলবো, আলো ভাই, চাচু, আঙ্কেল সবই। দেখ, তোমাদেরকে গতবার কি খাওয়ালছিলাম? ছানা, ছানা খাওয়ালছিলাম, সুন্দর সুন্দর না? তোমাদের মন চেয়েছিল। ঠিক আছে, এবার তোমরা ঈদে তোমাদের কিছু হাদিয়া দিব, ওইটা ঈদে দিন। তোমরা গেলে টাকা ফের একে জমা দিবে নাকি বলেছেন? এটা ব্যক্তিগত রাখবে, ঠিক আছে? আমি হুজুরকে বলে দিয়েছি, খবরদার চাইলেও দিবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এটা ওই করবে, ওই কি কহে, ওই নিজের কাছে পকেটে রেখে দিবে। ঈদের দিন তোমরা এই যে অনেক জিনিস বিক্রি করে না, খাজা, ঈদের দিন তোমাদেরকে ভিতর থেকে টাকা পয়সা দেয় এতিমখানা থেকে, যে তোমরা এটা জিনিস কিনে খাবে, যা খাবার দাবার এখানে দেয়। যাক, বাড়িতে তোমরা এটা ওটা কেনার মন চাইবে, তোমাদেরকে বেশি তেমন কিছু দেবো না। তো এখন কথা হলো যে এখানে দিকে ধরো, তোমাদের কি কখন কোথাও যাওয়ার কথা আছে? কোথাও যাওয়ার কথা আছে এখন? আজকে দাওয়াত কখন? আসরের পরে। তোমাদেরকে আমি প্রত্যেককেই নোট দেবো, তোমরা রেখে দেবে। হ্যাঁ, ঠিক আছে? বিসমিল্লাহ করে রাখো, রাখো, এটা রাখো।
হ্যাঁ তাহলে রিমন এখানে মনে হয় কিছুটা একটু ভাঙে লিখছে তো 1000 টাকা সব 100 টাকা নোট দিতে হবে, বুঝেছো? তবু আমি যে কয়টা থাকে তোমাদেরকে দিয়ে দিয়ে আমি যখন নিয়ে আনো। তাহলে কোনখানটা বাদ আছে? এখানে না? তুমি পেয়েছো? দাঁড়াও, তুমি পেয়েছো বাবু? পেয়েছো না? তুমি পেয়েছো? তুমি পেয়েছো? ধরো ধরো। তুমি পেয়েছো? পাওনি। তুমি পেয়েছো না? পাওয়া গেছে না? আচ্ছা দাঁড়াও। বুঝতে থাকো, হ্যাঁ? তোমরা এই দোয়া করার আগে কি কি করতে হয়? হুম? আমাদের জন্য একটু দোয়া করবে না? তোমরা দোয়া করবে। এবং দোয়া প্রথমে কি কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ সূরা না আস্তাগফিরুল্লাহ? তাহলে তোমাদের ভিতর ট্যালেন্ট কে? তাহলে প্রথম স্টেপে আস্তাগফিরুল্লাহ কয়বার পড়তে হয় তোমরা বলতে থাকো। এর মধ্যে তোমাদের দোয়া করে দোয়া হবে। তুমি পেয়েছো? নাও। এই টাকাটি ভাঙিয়ে নিয়েছো, তাহলে তোমরা আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বে? হুম? তোমাদের বড় এর মধ্যে কে কি করে কি বলবে? এই তুমি তুমি চালু ওটা 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 চালু নাই? এ বলো যে তুমি দোয়া 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 করার লেগে প্রথম প্রথম ই বলো। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলো, তারপর আলহামদুলিল্লাহ। হুম টাকাটা ভাঙিয়ে নিয়ে আনো। সবার হাতে 100 টাকা করে নোট। সূরা ফাতিহা 3 বার পড়ো। কোথা থেকে বাদ আছে? তুমি না? তাহলে এখন বাদ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ সূরা ফাতিহা বলছো তোমরা? সূরা ইখলাস 3 বার। বন্ধ করিও না। আমি 200 টাকার নোট নেব না, 200 টাকার নোট দুটা করবো। তাহলে কোনটা বাদ? তুমি পেয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পর করে দিই। তুমি পেয়েছো? দেখা দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তুমি পেয়েছো? বিসমিল্লাহ। তুমি কি নিবে? বিসমিল্লাহ তোমাকে পরে দেবো। হ্যাঁ আচ্ছা, তাহলে কয়টা বাকি থাকলো? 2 জন। আর 2 জন না? দুরূদ শরীফ দুরূদ শরীফ করো।
বাকি আছে নাকি আর কে কে তুমি আর কেটা এইখানে ঠিক আছে তাইলে তোমরা কি সবাই পেয়েছো হ্যাঁ সবাই হাত তুলো তো টাকাটা নিয়ে ইনশাল্লাহ পেয়েছো না তাহলে তোমরা এই টাকাটি কি কখন খরচ করবে ঈদের দিন তোমরা তোমরা খরচ করবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আমাদের আত্মীয় স্বজনের জন্য ঠিক আছে দোয়া করবে আর আমিও দোয়া করি তোমরা যাতে অনেক বড় মানুষ হও ঠিক আছে হাফেজ হও যার কারণে হ্যাঁ তুলল নামো 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 যাতে তোমরা ভবিষ্যতে অনেক বড় আলেম হতে পারো তাই না কেউ মাস্টার হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে ম্যাজিস্ট্রেট হয় না জজ হয় না এদের ভিতরে তোমাদের ভিতরে হয়তো কেউ পুলিশ প্রশাসন হবে বিভিন্ন এতে তোমরা বড় কি সরকারি রাষ্ট্রে কাজ করতে পারবে সহযোগিতা করতে পারবে যাতে তোমরা অনেক বড় মানুষ হও এবং সঠিকভাবে ধরে রাখবে দেশটাকে যাতে ইসলামের পথে যায় এটাই দোয়া করি নাকি আল্লাহর পথে যায় ঠিক আছে তো তাইলে দোয়াটা কে করবে তোমাদের ভিতর দোয়া কে ভালো করে করতে পারে তুমি তাহলে তুমি অলিস্কার ওই ভালো কালি পারে না আচ্ছা ঠিক আছে করো তাহলে দোয়া করলো ভিতরে ওটা লাগিয়ে দাও চলে এসো সবটি পড়া হয়েছে যেগুলো যেমন রুলস আছে দুরূদ টুরূদ সব পড়া হয়ে গেছে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ না হলে কোনো কবুলই হবে না হবে কি কিছু রাসূল সালামের কি দুরূদ পড়াই লাগবে নাহলে ওই জায়গায় আটকা পড়ে গিট খোলাই যাবে না আসমানে যাবেই না কোনো কিছু তাই না তো যাই হোক তাইলে স্টার্ট করো বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া করো সবার জন্য দোয়া করবে ঠিক আছে যাতে ব্যবসা প্রতিষ্ঠান চলে যাতে যারা আমাকে সহযোগিতা করছে যারা বলেছে এবং তাদের জন্য দোয়া করবে আর আগামী বছর তোমাদের জন্য সুন্দর জিনিস আনবো তোমাদের জন্য সুন্দর করে আল্লাহ আমি তো নতুন এটা দিয়েছি ফার্মেসিও আছে ওষুধও আছে এটাও আছে তোমাদের সুন্দর দেখে যাতে স্যান্ডেলের ব্যবস্থা করবো সুন্দর ফ্রি দেবো ঠিক আছে আগামী বছর তোমাদের জন্য ভালো আবার তোমরা এইভাবে একটু করে ফের দোয়া করে দিলে তখন তোমাদেরকে ওই জিনিস দিব ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া করো জানো আল্লাহু আমিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين আসমানের নিচে জমিনের উপরে বসে মাবুদ রসুল রয়েছে সূরা ফাতিহা পড়েছি আল্লাহ ভুল ভাল দিয়ে দাও তুমি নিজ গুনাহ মাফ করে দাও আমিন ইয়া রব্বুল আলামিন আমাদের একটা আঙ্কেলকে আল্লাহ আমার সবাইকে 100 টাকা করে দান করেছে আল্লাহ আল্লাহ তার ব্যবসা তুমি আল্লাহ বাণিজ্য তুমি বরকত দান করো আল্লাহ আমিন ইয়া রব্বুল আলামিন আমরা রোজাদার মানুষ গো আল্লাহ রোজা করে দোকানে হাত তুলেছি আল্লাহ তোমার রহমান আর রহিম নাম রাসূল আল্লাহ আমাদের রোজা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন ইয়া রব্বুল আলামিন আমরা যে তারাবি ইফতার করেছি আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন রব্বুল আলামিন আমাদের এখানে অনেকের বাবা নাই মা নাই আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন নিজেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমিন দিও রব্বুল আলামিন আমাদের একটা আঙ্কেল আল্লাহ অনেক কিছুর ব্যবস্থা করেছে আল্লাহ টাকার ব্যবস্থা করেছে আল্লাহ তো ব্যবসা বাড়িয়ে দাও আল্লাহ আমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা
আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। তাহলে তোমরা আজকে দাওয়াত যেখানে আছে, আল্লাহ যেখানে কবুল করে রেখেছে, ওখানে তোমরা তাহলে দাওয়াতে অংশগ্রহণ করবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, এবং এই বাচ্চাগুলো কচি কচি বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে ওরা আগামীতে রাষ্ট্রের কোনো দায়িত্বে যেন পালন করতে পারে, এবং কোরআনে হাফেজ যেন হয়, সে দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।